এশিয়া কাপের আগে জল্পনা শুরু ভারতীয় ক্রিকেটে। সম্প্রতি নতুন অনলাইন গেমিং বিল পাস করেছে কেন্দ্রীয় সরকার। তার ফলে অনলাইনে টাকার বিনিময়ে খেলা হয় এমন সব ধরনের অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে। ভারতের জার্সি স্পন্সর ড্রিম ইলেভেনও এই ধরনেরই এক অ্যাপ। তবে কি জার্সি স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে? এই জল্পনার মাঝে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। 2023 সালের জুলাই মাস থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পন্সর ড্রিম ইলেভেন। 3 বছরের চুক্তি রয়েছে তাদের, অর্থাৎ 2026 সালের জুলাই মাস পর্যন্ত ভারতের জার্সির স্পন্সর তারা। বোর্ডের সঙ্গে 358 কোটি টাকার চুক্তি হয়েছে, কিন্তু নতুন বিল পাস হওয়ার পর জার্সি স্পন্সর হিসেবে ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি ভঙ্গ হতে পারে বোর্ডের। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি বিসিসিআই। ড্রিম ইলেভেনও কোনো বিবৃতি দেয়নি, কিন্তু তার মাঝেই সংবাদ সংস্থা এএফপিকে সাইকিয়া বলেন, যদি অনুমতি না পাই তাহলে আমরা কিছু করতে পারবো না। কেন্দ্রীয় সরকার যা নীতি নেবে তা অক্ষরে অক্ষরে পালন করবে ক্রিকেট বোর্ড। অর্থাৎ এশিয়া কাপে জার্সি স্পন্সর থাকবে কি না তা স্পষ্ট করেননি সাইকিয়া, পুরোটাই কেন্দ্র সরকারের উপর ছেড়ে দিয়েছেন তিনি। স্পোর্টস স্টার এক রিপোর্টে জানিয়েছে, ভারতের 45 কোটি মানুষের কাছ থেকে 20,000 কোটি টাকার বেশি আয় করে এই ধরনের অ্যাপ। সেগুলো পুরোটাই বেআইনি, তাই টাকার বিনিময়ে খেলা হয় এমন অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। যদি এর পরেও কেউ এই ধরনের অ্যাপের প্রচার করেন তাহলে তার 5 বছরের জেলের সাজা হতে পারে। কেন্দ্রের সিদ্ধান্তের পর ড্রিম ইলেভেন এক বিবৃতি জারি করে বলেছে, টাকার বিনিময়ে সেখানে আর কোনো অনলাইন খেলা হবে না। কিন্তু এশিয়া কাপে ভারতের জার্সি স্পন্সর হিসেবে তারা থাকতে পারবে কিনা সে বিষয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। তো এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানিও। ধন্যবাদ।